গেছে আর আমরা যেতে চলেছি এখন। প্রথম আমাদের পয়েন্ট ফার্স্ট ডে ট্রিপ বলতে ট্রিপটা হবে বাবা লোলেগাঁও রিজার্ভের এই ট্রিপটা হবে। কিন্তু আমি যেহেতু এখন শিলিগুড়িতে আছি তাই ভাবলাম আশেপাশে কী দেখবো, সেই কারণে বেঙ্গল সাফারি। আর আমাদের ড্রাইভার দাদা বলেছে যে বেঙ্গল সাফারিতে আজকেও বেশ ভালোই ভিড় আছে এবং রবিবার দিন আরও ভিড়টা হয়। যাই হোক, শনিবার দিন একটু কম ভিড় আছে। আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছি বেঙ্গল সাফারির। এখন 4টের সাফারিটা হয়তো করা যাবে, কারণ এই মুহূর্তে বাজে হচ্ছে 2:41। তো আমাদের সাফারি শুরু হবে আর এই বাসটা থেকে আমাদের সাফারি শুরু হবে। আমি দেখিয়ে দিই, এই যে এইটা থেকে আমাদের সাফারি শুরু হবে। সিট নাম্বার পেয়ে গেছি 20, 21, 22। ভেতরে উঠে আর কথা হবে না, একেবারে সাফারি শুরু যখন হচ্ছে সেই সময় থেকেই আমি ভিডিও করতে শুরু করব। ঠিক আছে, চলো ওঠা যাক, চলো। এবং দেখতে পাচ্ছি একটি অসাধারণ সুন্দর সিংহ যে আমাদের দিকে একটুও তাকাচ্ছে না। এবার হয়তো না, এখনো তাকাচ্ছে না। সিংহ দাদা পেয়ে গেছে। চলো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে স্পটেড ডিয়ার। ইয়েস, অসাধারণ অসাধারণ। এবং ওখানে হরিণে ভর্তি। এটা একটু সিনটা বড় আছে, গরু পাঁচশো দেখতে বেশ সুন্দর। দেখো হরিণে ভর্তি। Baba,
অসাধারণ সুন্দর ময়ূর, কি দারুণ দেখার মতো। পাখা হয়নি, মেলে এখনো হয় না, এগুলো অল্প হয়েছে, অল্প মেলবে মনে যাও। ওইখানে আরেকজন স্নান করছে, গরমে হয়তো স্নান করছে। আরেকজন এই যে কিন্তু সেই সাইজ মাথা খারাপ করে দিবে।
पे पड़ता है दिखा दिया ও পাগলা listo পাগলা হয়ে গেছে কি আছে সবাইকে ভয় এই বাবুয়া খানা নেই খায় খাওয়ার যাবে তো নদীর খাবার পাচ্ছি সামনে আছে সামনে রাস্তায় বসে আছে হ্যাঁ দিদি বসেন আরে রাত দেখবো না ও হাসতেছে এইদিকে গিয়ে এই যে সামনে চলে যাচ্ছে এই যে এদিকে আসো সামনে এই যে বাবা তুমি এটা বেশি করো বাবা তুমি এটা বেশি পিছনে বাবা
গেট খোলার অপেক্ষায়। গেটটা খুলে দিলে এদিকে আশেপাশে কিছু নেই। চলো এখন তো বন্ধ করছি। এটা বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার। তারা ঘুমিয়ে আছে, তারা আমাদের দিকে তাকাবে না। আমাদেরকে ঘুমোচ্ছে। বিরাটটা খোলা। এগুলো না খতরনাক, ওর জন্য বান্ধা রাখছে। খতরনাক না, এটা খতরনাক না, নাহলে না ওটা খুলে কেন রাখবে? এটাও তো খুলে রাখতে হবে, এটা মানে দুটো খতরনাক। একটু ঘুরছে না। পুলিশ পুলিশ পুলিশ। এদিকে ঠিক আছে। তুই যদি সামনে নিয়ে তুই যাস। লেজ নাড়াচ্ছে, শুয়ে আছে, কিন্তু আমাদের দিকে তাকায়নি। আমাদেরকে পছন্দ করেনি, তাকায়নি, ঘুমোচ্ছে এখন। না, ঘুমিয়ে গেল। Rajgari Grand Safari 1498, Congo Safari 0346. তিনটে অর্ডার দিয়ে ঘুরে গেল, উঠে গেল। করা নেই। টাটা বাই। তুই তো এলি না। একই কথা, পছন্দ করছে না, ওই জন্য ওখানে গিয়ে বসে পড়লো। চলো এখানেই শেষ হলো আমাদের সাফারি। চলো নেমে কথা হচ্ছে। সো বাস থেকে নেমে এবার হেঁটে বাইরে যাব। আর আমি ভেতরে ঢোকার সময় আর তোমাদের দেখাইনি যে কতটা সুন্দর রাস্তাটা, বাট বাইরে বেরোনোর সময় রাস্তাটা দেখাচ্ছি, কারণ একই ব্যাপার। ভেতরে ঢোকার সময় আর বাইরে বেরোনোর সময় রাস্তাটা একই। কত সুন্দর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা। এবং চলো এখন কটা বাজে দেখে নিই, কারণ 5টা নাগাদ বন্ধ হয়ে যায় হয়তো। আজকে 5:15-20 নাগাদ, 4:47 বাজে, 5টা নাগাদ বন্ধ হয়ে যায়। চলো এই জায়গাটা থেকেই কিন্তু সংগ্রহ করতে হবে, এই জায়গাটা থেকেই তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে সিট নাম্বারটা, ঠিক আছে? এই যে এখানে লেখাই আছে সাফারি বাসের সিট বরাদ্দকরণ। ভালো লাগবে। চলো আগে যাওয়া যাক। চলো adventure.
পুজো দিতাম, খালি পুজোই দিতাম না, ঘুরতে আসতে ঘুরতে পুজো দিতে একটু লেগে তো তোমাদের বলি, এইটা হচ্ছে এক্সিট গেট, এখান দিয়ে বেরিয়ে যাবো। আচ্ছা আমি বেরিয়ে নিই। তো সামনে আছে আমাদের মেন এক্সিট গেট, ওটা সাফারি এক্সিট গেট, এটা মেন এক্সিট গেট। আর এখান দিয়ে আমি চলেছি এই যে সাফারি, যেটা আমি নিয়েছিলাম, যেটা আমি সিলেক্ট করেছি কম্বো সাফারি। আমি অনলাইন থেকে করিনি, অফলাইনেই করেছি কম্বো সাফারি, কারণ অনলাইনে আমি অপশানটা পাইনি। যাই হোক, এই কম্বো সাফারি হচ্ছে 400 টাকা, ঠিক আছে, পার হেড 400 টাকা। এখানে যদি সাফারি বোট থাকে, আমি মানে হ্যাঁ এই যে সাফারি বোটটা আছে, এটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে একটু দেখে নাও, এখানে অ্যামিনিটিসগুলো তোমরা পার্ক ম্যাপ, ভিজিটার্স পার্কিং এরিয়া, ক্লোক রুম, বেবি কেয়ার রুম, ড্রিঙ্কিং ওয়াটার গুলো আছে। আচ্ছা, প্রথমে জু এন্ট্রি যেটা 50 টাকা আমি তোমাকে বললাম। তারপরে হচ্ছে যেটা তোমাদের বললাম যে কম্বো সাফারি 200 টাকা, গ্র্যান্ড সাফারি মানে গ্র্যান্ড কম্বো সাফারি বলে এটাকে, যেটা আমরা 400 টাকা করে করলাম। এটা গ্র্যান্ড কম্বো সাফারি। আর গ্র্যান্ড কম্বো সাফারি, আমি এতক্ষণ কম্বো সাফারি বলতে, এটা গ্র্যান্ড কম্বো সাফারি অ্যাকচুয়াল। জয় রাইড, ঠিক আছে, এটা 800, টয় ট্রেন 50 এবং গল্ফ কার্ট 5 সিটার হলে 150 টাকা এবং 8 সিটার হলে 240 টাকা। ক্যামেরা ফিস যেটা আমি বললাম 100 টাকা, ঠিক আছে। আর এইগুলো আমি কি আর দেখাবো, চিলড্রেন প্লে এরিয়া আর কিছু দেখানো নেই অ্যাকচুয়ালি। এটা পায়ে হেঁটে এগুলো তোমরা ঘুরতে পারো, আমি সেটা আর দেখালাম না এখানে, আমি শুধু বাস সাফারিটা দেখালাম। লেজার ক্যাট ট্রেইল, অ্যাভিয়ারি, রেপটাইল জোন, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, বাটারফ্লাই গার্ডেন, চিলড্রেন প্লে এরিয়া, এইগুলো আছে, ঠিক আছে, এইগুলো আছে। আর এখানটায় এই যে এইগুলো আছে হলো। চলো বেরোনো যাক, আর এখন উঠে পড়া যাক অটোতে। উঠে তারপর হোমস্টে, আমাদের সেই হোমস্টেতে পৌঁছে যাওয়া যাক। অ্যান্ড এই যে বেরিয়ে গেল।